আসসালামু আলাইকুম বন্ধুরা। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ঈদটা পার করছি খুব সুন্দরভাবে মোটামুটি। তো যাই হোক, কথা বলবো, কথা সেইটা না, কথা হচ্ছে হাঁটতে হাঁটতে আবার চলে আসলাম আপনাদের দেখানোর জন্য সেই পাহাড়পুর বৌদ্ধবিহারে নতুন করে উপস্থাপনা করার জন্য। দেখি আমি পারি কি না। আমি একজন ছোটোখাটো ক্রিয়েটর, এর মধ্যে যদি কোনো ভুল টুল হয়ে থাকে তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে যাচ্ছি সেই টিকিট কাউন্টারে। তো যাইতে একটা জিনিস লক্ষ্য করলাম, দেখেন বক্সের ছিন্দির ভিতরে বক্স লাগাইছে, বক্সের ভিতরে আবার গান দিয়ে নাচতেছে কীভাবে, চিন্তা করা যায়? এসব কি মানান যায়? এটা কোন ধরনের নাচ হলো? ই আবার সিন্ধির বাইরে গিয়ে আবার কেউ নাচতেছে, এই আবার নাচতেছে আরও আবার মাথা ঢুকাই দিতেছে এর ভিতরে, চিন্তা করা যায়? তো যাই হোক, ওদের ভালো, ওরা ভালো বুঝতেছে। তো ওরা যা করার করুক, আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি টিকিট কাউন্টারে, দেখি টিকিট পাওয়া যায় কি না। সো আপনারা দেখতে থাকুন। আমি আপাতত টিকিট কাউন্টারে যাই, টিকিটটা কেটে নিই, তারপরে বাকি কথা হয়ে যাবে, ঠিক আছে? ও যদি নাথ লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, যদি নাথ লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আবার স্বপ্নে এসে। যদি নাথ গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিহরে এসে। তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিহরে এসে। যদি নাথ লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। ও যাই হোক, অনেক ভোগান্তির শিকার হওয়ার পর, জল্পনা কল্পনার পরে আমি টিকিট হাতে পেয়েছি, 3টা টিকিট। সো এই যে দেখুন কতটা আনন্দ লাগতেছে। যাই হোক, প্রথমবার যখন পার্বতীতে ঢুকবো, এই যে টিকিটটা একটু দেখুন, এই যে 3টা টিকিট কাটছি, এবার টিকিটগুলো দিয়ে আমরা ভেতরে যাব। কত যে ভালো লাগতেছে কি বলবো। প্রথমবার যেহেতু আসছি, আমি কিন্তু জয়পুরহাট জেলারই ছেলে, কিন্তু কখনো আমি দেখি নাই এসব দর্শনীয় স্থান, কারণ বাড়িতে থাকা হয় না, পড়াশোনার খাতিরে বাইরে থাকা হয়, সেই জন্য এগুলোতে যাওয়া হয় না। সুযোগ যখন পেয়েছি তখন ইনশাল্লাহ একটু আমি ঘুরে দেখি, আপনাদেরকেও ঘুরে দেখাই, তাই না? তো চলুন আমরা একটু ঘুরে দেখি। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। তো যাই হোক বন্ধুরা, অনেক জল্পনা কল্পনা করার পর আমি ঢুকে পড়ছি পাহাড়পুর বৌদ্ধবিহারের ভিতরের টিকিট জমা দেওয়ার পরে। সো এখন আমি বিস্তারিত কিছু বলতেছি এই পাহাড়পুর সম্পর্কে। তো আপনারা এর আগে হয়তো বা অনেক টিভি চ্যানেলে দেখছেন, শুনছেন, অনেক ইউটিউবে দেখছেন। সো এবার একটু ব্যতিক্রমভাবে একটু দেখুন, ঠিক আছে? পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার। এটি হচ্ছে পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব 8ম শতকের শেষের দিকে এই বিহার তৈরি করছিলেন। তো 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহামে এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। আয়তনে এর সাথে আপনার ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে, ঠিক আছে? এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্মশিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, বরং চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। খ্রিস্ট 10ম
শতকে বিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। এই পাহাড়পুর বৌদ্ধবিহারটা কিন্তু পড়ছে আপনার নওগাঁ জেলার বদলগাছি থানার ভিতরে। আপনারা অনায়াসেই এখানে আসতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা একটু পুরোটা ঘুরে ঘাড়ে দেখি। সো এর মাঝখানে কথা হবে, ইসলামিক সঙ্গীত হবে, অনেক কিছু হবে, ঠিক আছে? তো আপনারা না টেনে ধৈর্য সহকারে একটু দেখুন। তো ভিডিওটা হয়তো বা অনেক লং হতে পারে, যদি ধৈর্য ধরে দেখতে পারেন তাহলে এর মাঝে অনেক কিছু দেখতে পারবেন। ওকে, তো চলুন একটু ঘুরে দেখি। আর আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন দেখতেছেন, প্লিজ ছোটো ভাই হিসেবে আমার চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। আমি যখনই যেটা ছাড়ি না কেন আপনি অতি শীঘ্র দেখতে পারবেন। তবে আমি যা ছাড়বো তাতে আপনাদের ক্ষতি হবে না, আপনারা ভালোই কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো চলুন একটু ঘুরে দেখি। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতোই সাজিয়ে দিও গান আমার হেসে। আ ও এই ধ্বংসাবশেষটি বর্তমান বাংলাদেশের বৃহত্তর রাজশাহীর অন্তর্ভুক্ত নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। অপরদিকে জয়পুরহাট জেলার জামালগঞ্জ রেল স্টেশন থেকে এর দূরত্ব পশ্চিম দিকে মাত্র 5 কিলোমিটার। এটি বাংলাদেশের উত্তরবঙ্গের প্লাবন সমভূমিতে অবস্থিত। মাটিতে লৌহজাত পদার্থের উপস্থিতির কারণে মাটি লালচে। অবশ্য বর্তমানে এই মাটি অধিকাংশ স্থানে পললের নিচে ঢাকা পড়ে গেছে। পার্শ্ববর্তী সমতল ভূমি থেকে প্রায় 30 মিটার উঁচুতে অবস্থিত পাহাড় সদৃশ্য স্থাপনা হিসেবে এটি টিকে রয়েছে। স্থানীয় লোকজন একে গোপাল চিতার পাহাড় আখ্যায়িত করত, সেই থেকেই এর নাম হয়েছে পাহাড়পুর, যদিও এর প্রকৃত নাম সম্পর বিহার। সপ্তম শতাব্দীর মাঝামাঝিতে হিউয়েন সাং পাণ্ড্যবর্ধনে আসেন, তবে তার বিস্তারিত বিবরণে সম্পরের বিহার বা মন্দিরের কোনো উল্লেখ নেই। গোপালের পুত্র ধর্মপাল সিংহাসনে আরোহণ করে দীর্ঘকাল রাজত্ব করেন ও রাজ্যকে বাংলা বিহার ছাড়িয়ে পাকিস্তানের উত্তর ও পশ্চিম সীমান্তের গান্ধার পর্যন্ত বিস্তৃত করেন। সম্রাট ধর্মপাল অনেক নিষ্ঠাবান বৌদ্ধ ছিলেন ও তিনি বিক্রমশালী ও সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন। অন্যমতে বিখ্যাত তিব্বতীয় ইতিহাস গ্রন্থ পাকসামজনজাং তবে এর লেখক সুস্পষ্টভাবে ধর্মপালের পুত্র দেবপাল কর্তৃক সোমপুরে নির্মিত বিশাল বিহার ও সুউচ্চ মন্দিরের উল্লেখ করেছেন। সোমপুর বিহারের ভিক্ষুরা কিন্তু ভারতের বিভিন্ন বৌদ্ধ তীর্থস্থানে অর্থ ও ধনরত্ন দান করতেন বলে বিভিন্ন লিপিতে উল্লেখ করা আছে। তবে যাই হোক, এটি হচ্ছে 1300 শতাব্দীর শুরুতে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলায় আক্রমণ করে উত্তরবঙ্গের বৃহদাংশ দখল করে নেন। সম্ভবত এই মুসলমান শাসকদের মূর্তিবিরোধী মনোভাবের ফলেই বৌদ্ধদের এই বিহার ও মন্দির সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। তবে যাই হোক, এটি কিন্তু একটা দর্শনীয় স্থান হিসেবে পরিচিত লাভ করছেন। এখানে এখানে প্রতি উৎসবের দিনগুলোতে আমরা যেটা দেখি আর কি, অনেক লোকজন চলে আসে এই পাহাড়পুর বৌদ্ধবিহার দেখতে। মনে হয় যতই দেখে ততই ওদের মন ভরে না, তারপরেও আসে আর কি। তারা প্রতি উৎসবের দিনগুলোতে চলে আসবে, যে কোনো উৎসবের দিন। তো যাই হোক, এই বৌদ্ধবিহারটি যিনি তৈরি করছেন মূলত খুব ভালোভাবে তৈরি করছেন। তবে ভালো লাগছে, ঘুরে দেখলাম, অন্তত ভালো লাগছে। আমরা যেটা বইয়ে পড়ছি
কিন্তু কখনো যাই নাই। একটু ঘুরে দেখে শুনে অনেকটা ভালো লাগছে, এবং এখানে অনেক অনেক দর্শকরা চলে আসছে এটা দেখার জন্য, যারা প্রতিবারই আসে, এবং যারা ওখানকার স্থানীয় ওরাও আসে। এই যে দেখুন, এই যে খোদাই করা সে মাটির, পোড়া মাটির মূর্তিগুলো দাগায় রাখছে এরা। তো যাই হোক, এটা তো বলার বেশি কিছু বলার নাই, এটুকুই। সো এখানে সবাই আসে দেখার জন্য, ঘোরার জন্য। একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে যে পার্কে যখন আমরা যাই, পার্কে গেলে কিন্তু মনে করেন যে এই যে ঝড়ে, তারপরে এই বেঞ্চের ওই বেঞ্চে যে ডাবল ডাবল বসে থাকে, সো এখানে এটা কিন্তু নাই। এতে ভালো লাগছে, এটাতে আপনার অল ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, এটাতে আপনার কেউ কিচ্ছু বলতে পারবে না, ঠিক আছে? কেউ কিছু মনে করবো না, যেহেতু এটা খোলামেলা জায়গা, এখানে আপনি অল ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন, দেখতে পারবেন, শুনতে পারবেন। তবে এর মাঝে আবার দেখি, বাবা রে বাবা, আমার বড় ভাই আমার ছোটো বোনরে ছবি তুলে দিতেছে আমার এই যে ঘাসের মধ্যে থেকে, কত সুন্দর করে ছবি তুলে দিয়েছে দেখছেন। আর আমি দিকে ক্যামেরা নিয়ে শুধু ভিডিও করতেছি, আমার একটা কেউ ছবি তুলে দিতেছে না। এটা আমার বড় ভাই, আর এটা আমার ছোটো বোন। ও বাসায় থাকে, কখনো কোথাও যায় না, ঘুরতেও যায় না, কোনো কিছু করে না। সো আমি যেহেতু ঈদে আসছি বাসায়, তো ভাবলাম যে একটু ঘুরে আসি। এইবার এদের ছোটো বোন বড় ভাইরা আমার দেখাই দিল যে এইভাবে এইভাবে ছবি তুলতে হবে। দেখি বড় ভাই কেমন ছবি তোলে। এই যে দেখুন, মানে ছবি তুলতে তুলতে উনি এবার শুয়ে পড়ছে, তাও ছবি তোলা হয় না। আমার বোন বলতেছে যে মা নিচে 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 রাখ, তারপরে হয় না, এবারে শুয়ে পড়ছে। এবারে এটা কি মানান যায়? চিন্তা করা যায়, দেখি ছবি কেমন হয়, হয়তো ভালোই হবে আর কি। যাই হোক, কী বলো, আমার নিজের হাসি পাইতেছে ছবি তুলতে তুলতে। অবশেষে অন্যদের ছবি তোলা শেষ, আমরা একটু চলে আসছি আরেক জায়গায়, একটু পিছনে চলে আসছি। এখানে আবার দেখি যে এখানে আবার অনেক লোক, চারিদিকে ভাই, চারিদিকে মানে লোকজনের অভাব নেই। এত যে লোক আসছে, যা বলার কথা না। আমি না আসলে হয়তো বা এটা দেখতাম না, যে এই পাহাড়পুর দেখতে কত লোক আসে। এটা শুধু তো পাহাড়পুর যে বড় জায়গাটা আছে, সেই জায়গাটাতে আমি ঘুরছি, এই জায়গাটা আমি দেখাইতেছি। আমি কিন্তু আদার্সে কিন্তু ওদিকে দেখাই নাই, কিন্তু অনেক লোক, যেদিকে দু চোখ যাই খালি লোক আর লোক। তবে এর মাঝে আবার এই যে ছোটো ছোটো ব্যান্ডগুলো চলে আসছে, ব্যান্ড তো না, এরা বন্ধুগুলান সবাই একত্রে হয়ে যে গান গাইতেছে। আমার ভিডিও করা, ওরা কিন্তু আমার ভিডিও করা দেখে, ঠিক আছে, আরও কিন্তু জোরে জোরে গাইতে শুরু করছে। তো যাই হোক, খুব ভালো লাগছে। এরা সকলে মিলে গান গাইতেছে, শুধু এখানেই না, আশপাশে আরও অনেক দলের দলের লোকজন চলে আসছে। কেউ গিটার নিয়ে আসছে, কেউ আবার ছোটো যে ড্রামগুলো আছে ড্রাম নিয়ে আসছে, আর এটা গান গাইতেছে। অনেক ভাই, যা বলার কথা না। হ্যাঁ, তবে যাই হোক, আমার মতো সিঙ্গেলরা যেহেতু যাবেন, যাই দেখতে পারবেন, মন শান্তি করে দেখতে পারবেন, কারোর পছন্দ হলে বলতে পারবেন। কিন্তু আমার এসব কিছু কিছু পছন্দ হয় নাই, বুঝছেন? এত ঘুরছি কিন্তু পছন্দই হয় না, আমি বুঝি না আমারই কি, আমারই পছন্দ করে না, নাকি আমি আমার নিজেরই পছন্দ হয় না, আমি কিছু বুঝি না। এত চেষ্টা করি যে একটু আমার পছন্দ টছন্দ করবো, প্রপোজ করবো, ওরি আল্লাহ, ই কপালেই আমার জোটে না। যাই হোক, আমরা এই ঘাসের মধ্যে একটু কিছুক্ষণ শুট নিব, ঠিক আছে? এই যে আমার বোন কইতেছে যে ভাই বসবে, আমি ছবি তুলে দেখাইতেছি যে কেমনে ছবি তুলতে হবে। বাইরে বসাই দিয়ে আমরা একটু ছবি তুললাম, শুট নিলাম। তো যাই হোক, এবার একটু যাওয়ার পালা। অনেক লোকজন আসছে, যে আবার টেডি বিয়ারও চলে আসছে এখানে, হ্যাঁ। যে আমরা ফেসবুক পেজে বা ইউটিউবে দেখি টেডি বিয়ার আসে, এই যে টেডিগুলো চলে আসছে, বাপু রে বাপু, এত লোকজন যে হে সেলফি তুলতেছে, হে কি করতেছে না করতেছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি একটু ভিডিও করলাম ওদেরকে, এই যে আমার লোকজন যাইতেছে, তো বসে আছে সবাই, কেউ ছবি তুলতেছে, কেউ মানে একটু নাচতেছে গাইতেছে। তো যাই হোক, আমি আর বেশিক্ষণ ঘুরবো না, এটুকুই আপনাদের দেখাবো, দেখাইয়ে আমিও চলে যাব। চলুন, আপনারা একটু দেখুন, শুনুন, জানুন,
ঠিক আছে বন্ধুরা, আর কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে তো প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি আগেই বলছি আমি একটা ছোট ক্রিয়েটার, সো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কোন জায়গায় ভুল হইতেছে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, প্লিজ প্লিজ প্লিজ, এটুকুই আমার চাওয়া। তো চলুন কথা না বাড়িয়ে আমিও ঘুরে একটু দেখি এবং আপনাদেরকেও ঘুরে দেখাই, ঠিক আছে? আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন, ভিডিওটি না টেনে। ওকে। থামলেন কেন ভাইয়া? তবে যাই হোক, আমার মাইক্রোফোনটার একটু প্রবলেম ছিল, সো সেই জন্য আর কি আমি এগুলো রেকর্ড করতে পারি নাই। তো চলুন এইসব বাদ, বেলা গড়িয়ে আসতেছে, আমাদেরকে আবার রওনা দিতে হবে বাসার দিকে। সো যতটুকু পারি ততটুকু আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। আর দেখুন কত মানুষজন যে আসছে ভাইয়া, আপুরা, আমি কি বলবো, যা বলার কথা না। চলুন আমরা একটা গজল শুনতে শুনতে আমরা বাকিটা দেখে ফেলাই, ঠিক আছে? হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবেন সবাই আমার মরা লাশ। দা দিয়ে কাঠিবে কেহ ঝড়ের কাঁচা বাঁশ, দা দিয়ে কাটিবেন কেহ ঝড়ের কাঁচা বাঁশ। গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া, হো শেষ বিদায়ের গোসল দেবে ডলিয়া ডলিয়া। তিন টুকরো সাদা কাপড় অন্যরকম সাজ, দা দিয়ে কাটিবেন কেহ ঝড়ের কাঁচা বাঁশ। মসজিদের ওই পালকি খানা উঠানে রাখিয়া, হো নাকে কানে তুলা দিয়া রাখিবে ঢাকিয়া। মসজিদের ওই পালকি খানা উঠানে রাখিয়া, নাকে কানে তুলা দিয়া রাখিবেন ঢাকিয়া। আপন কেহ মূর্ছা যাবে হইয়া হুতাশ, দা দিয়ে কাটিবেন কেহ ঝড়ের কাঁচা বাঁশ, দা দিয়ে কাটিবেন কেহ ঝড়ের কাঁচা বাঁশ। হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবাই আমার মরা লাশ। দা দিয়ে কাটিবেন কেহ ঝড়ের কাঁচা বাঁশ, দা দিয়ে কাটিবেন কেহ ঝড়ের কাঁচা বাঁশ। হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবাই আমার মরা লাশ। দা দিয়ে কাটিবেন কেহ ঝড়ের কাঁচা বাঁশ। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে ঘুরতে ঘুরতে একবার শেষ প্রান্তে চলে আসছি, এখন শুধু বের হওয়া বাকি। আমাদের সূর্য মামা আমাদেরকে আর থাকতে দিল না, সূর্য মামা একদম হেলিয়ে পড়ছে, বাইরে বেরোতে হবে, অনেক ক্ষুধা লাগছে, খাইতে হবে, আবার নামাজ পড়তে হবে। তো মূলত কথা হচ্ছে বন্ধুরা, কখনো নামাজ বাদ দিন না, এই নামাজটা হচ্ছে আমাদের সঙ্গের সাথী। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখুন না কেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হলো আর কে কোথা থেকে দেখতেছেন। আর আমি একটা ছোট ক্রিয়েটর,
অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে একটা লাইক দিয়ে চলে যাবেন বন্ধুরা। এটুকুই আপনাদের কাছ থেকে আমি আশা করি। সো এবার যাওয়ার পালা। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, দোয়া করি। আলহামদুলিল্লাহ। আর আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন।